হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগিং চ্যানেল ওয়ান্ডার আনু ব্লগস। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে শুভ সমুদ্রমে গেছিলাম। তো এটা হচ্ছে সেটারই পার্ট 2। তো আগে জায়গাটার নাম ছিল গগনচুক্কি, যেটা আপনারা অলরেডি জানেন। তো এবারে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বারাচুক্কি বলে নেক্সট ঝর্ণাটার কাছে। তো ওটা প্রায় মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার মতন দূরে ছিল। তো এই যে দেখুন, এখানে লেখা আছে বড় করে ওয়েলকাম টু বারাচুক্কি ফলস। তো আর মানে এখান থেকে আর কয়েকটা মিনিট দূরে গেলে পরেই পৌঁছে যাব। তো এখানে অনেক মন্দির ছিল, আশেপাশে অনেক মন্দির ছিল। যাই হোক, মন্দিরগুলোতে যদিও যাওয়া হয়নি টাইমের অভাবে বলে। আর দেখতেই পাচ্ছিলেন ওয়েদার খুব একটা ভালো ছিল না, মেঘলা মেঘলা ভাব, কারণ পুরো এরিয়াটাই পাহাড়ি এরিয়া বলেই এরকম। কিন্তু এখানে এসে যা দেখলাম, এতটা ভিড়, মানে যদি কেউ 4 হুইলার নিয়ে আসে তাহলে তো এই ভিড়টা পেরোতে 1 ঘন্টা লেগেই যাবে। যেহেতু আমাদের কাছে বাইক ছিল, ওই জন্য আমাদের বেশিক্ষণ সময় লাগেনি। তো এখানে আমরা টিকিট নিয়ে নিয়েছিলাম 10 টাকা 10 টাকা করে, 20 টাকার। আর দেখুন এখানে ড্যামের জল আসছে, সেই ঝর্ণার জলটাই। তো এখানে গভর্নমেন্ট এটা একটা খুব ভালো কাজ করে যে একটাই নদী আছে, যেটা হচ্ছে কাবেরী নদী। সেই কাবেরী নদীর জলকে খুব ভালোভাবে এরা কাজে লাগায়। তো ওই এরিয়াটার মধ্যে ঢুকে গেছি, আর ঢুকতেই এত সুন্দর সুন্দর গাছপালার এরিয়াটা ছিল, চারিদিকে পাহাড়, মানে বলে বোঝাতে পারবো না। আর ভিড় তো ছেড়েই দিন, ভিড় তো একদম মানে অনেকটাই ভিড় ছিল, যেহেতু উইকেন্ড ছিল। তো এখানে ঢুকতেই প্রথমে কয়েকটা খাওয়া দাওয়ার দোকান ছিল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও ট্যুরিস্ট জায়গাগুলোতে থেকে থাকে, সেম অ্যাজ ইউজুয়াল এখানেও ছিল। তো তারপরে ওখান থেকে বাইকটা পার্কিং করে দিয়ে আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছিলাম। তো এখানে মোটামুটি 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই সেই বারাচুক্কির ফলসটা ছিল। তো দেখতে পাচ্ছেন এখান থেকেই মানে দেখা যাচ্ছিল ভিউটা। তো এটা হচ্ছে কি একটু দূর থেকে, যে বাট আমরা এটার অনেক কাছে যাব, মানে কাছে বলতে অনেকটাই কাছে যাব। অ্যাকচুয়ালি আগে নিচে যাওয়ার অনুমতিও দিতেন, কিন্তু জানি না কিছু কারণে নিচটা হচ্ছে গিয়ে বন্ধ করে রেখেছে। আর চারপাশটা হচ্ছে গিয়ে কারেন্টের তার দিয়ে ঘিরে রেখেছে। আপনারা তো জানেন লোকের, তো মানে বলার কথাই নেই। তো ইচ্ছে করে যে জায়গাতে যেতে বারণ করবে সেই জায়গাতেই যাবে। তো এতটাই হাওয়া ছিল বলে বোঝাতে পারবো না, যে একটু জলের ঝাপটাটা ছিল বলে হাওয়াটা প্রচণ্ড লাগছিল বলে চুল টুল একদম পুরো উড়ে যাচ্ছিল যাকে বলে। তো এটা হচ্ছে গিয়ে একদম উপরের দিকে, আমরা একটু নিচের দিকে যাব। তো ওইদিকে সামনে দেখতে পাচ্ছেন লোকজনগুলো যে রাস্তাটা দিয়ে যাচ্ছে, ওই রাস্তাটা দিয়েই নিচে নামবো। সিঁড়ি করে দেওয়া আছে। এইখানকার বেশ জায়গাগুলো বেশ ভালোই, মানে খুব মানে কি বলবো, মানে এত ওয়েল মেনটেন, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সামনে থেকে এই ভিউটা দেখতে পাচ্ছেন, মানে চোখের সামনে থেকে দেখলে পরে আরও এটা খুবই ভালো লাগবে। যেহেতু ভিডিওতে দেখছেন, অত নাও লাগতে পারে। আপনারা যারা ব্যাঙ্গালোরে থাকেন তাদের জন্য এটা অনেকটাই কাছে পড়বে। তো এখানে বেশিরভাগ লোকজনই কিন্তু ব্যাঙ্গালোর থেকেই ছিল, মানে 50% লোক ব্যাঙ্গালোর থেকে, আর 30% মানুষ হয়তো মাইসোর থেকে, বাকি কিছু হচ্ছে গিয়ে তো আমাদের আপনারও আশেপাশে রাস্তা থেকে। তো যাই হোক, এতটা ভিড় ঠেলে ঠেলে আমি ভেতরে ঢুকলাম, আর ভেতরে ঢোকার পর এই ভিউটা অ্যাট দি এন্ড পেলাম। তো যাই হোক, মানে কি বলবো, এইসব ছুটির দিনগুলোতে বাইরে আসতে ভালোই লাগে। একঘেয়ে বাড়িতে বসে কিংবা ডিউটি করে মাথাটা যেন খারাপ হয়ে যায়। আর যেহেতু আপনারা তো জানেনই, আমি এই জাস্ট 1-1.5 মাস হলো সার্জারি থেকে উঠেছি। মন টন ভালো থাকে না, শরীরে এতটাই চেঞ্জেস পড়ে থাকে, মানে কি বলবো, মানে ভালোই লাগে না। তো যাই হোক, ওখান থেকে উঠে চলে এলাম সামনের দিকে। তো ভিড়টা দেখতেই পাচ্ছেন পিছনে। যাই হোক, এই এরিয়াটাতে ভিড়টা না থাকলেও নিচের দিকে একটু ভিড়টা ছিল। তো এবার হচ্ছে গিয়ে ওখান থেকে বেরিয়ে যাব, কিন্তু তার মধ্যেই একটু একটু করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো। তো ওখান থেকে বেরিয়েই আমরা ডাইরেক্ট একটা হোটেলে খেতে চলে গেছিলাম। তো ওখানে হচ্ছে গিয়ে ভাত আর ডালটা খুবই খেতে ভালো ছিল, আর হচ্ছে গিয়ে মাছ ভাজা। তো দেখতে পাচ্ছেন ওখানে লাইভ মাছ ভেজে দিচ্ছে, একেবারে চাইতে না চাইতে আপনার মানে কাছে এসে দেবে। তো এখানে 2 পিস মাছ নিয়েছিলাম, 120 টাকা নিয়েছিল। ভাত আর ডাল মিলিয়ে মোটামুটি ওই 60 টাকা করে প্লেট। আর লাস্টে খাওয়ার পরে দুটো আইসক্রিম দুজনের জন্য। তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। যাই হোক, অনেক বাঙালিরাও ছিল, তো ওদের তো পুরো মানে অবস্থা খারাপ, খেতেই পারেনি, আমার পাশেই বসেছিল। যাই হোক, ভিডিওতে নিইনি। তো এই তো ছিল আজকের ব্লগ। ব্লগটি আজকের মতন এখানেই শেষ করলাম, দেখা হবে পরের একটি ব্লগে। আজকের মতন এখানেই, বাই বাই।